সারদাকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে নানা পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। নড়ে চড়ে বসেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সেবি। ভবিষ্যতে ব্যাংক এবং যাবতীয় অর্থলগ্নি সংস্থাকে একই নিয়ন্ত্রক সংস্থার অধীনে নিয়ে আসার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতার বাৎসরিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্টেট ব্যাংকের চেয়ারম্যান প্রদীপ চৌধুরী সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে লাগাতার প্রচারের উপরই জোর দিলেন। বললেন, এ ব্যাপারে রিজার্ভ ব্যাংক এবং সেবিকেই দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে তাঁর দেওয়ায় আমানত সম্পর্কে সাধারণ মানুষ যাতে নিশ্চিত থাকতে পারেন, তার জন্য হলমার্ক উলমার্কের মতো ব্যাংক ও অর্থলগ্নি সংস্থাগুলির ক্ষেত্রে কোনো চিহ্ন চালু করুক কেন্দ্রীয় সরকার। Are allowed to display that sign, and the investing public are educated, made aware that when you see this sign, the repayment is assured not only from the institution but also from the government. প্রদীপ চৌধুরীর দাবি, সেক্ষেত্রে সাধারণ মানুষ জানবেন কেন্দ্রীয় সংস্থা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন তার আমানতের সুরক্ষা নিশ্চয়তা দিচ্ছে। এদিকে জুন মাসে রিজার্ভ ব্যাংক ফের একবার খুব সামান্য হারে রেপো রেট কমালেও তার জেরে বাড়ি গাড়ি ঋণের সুদের হার কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানালেন স্টেট ব্যাংকের চেয়ারম্যান। रेपो रेट से बॉन्ड मार्केट में थोड़ा बहुत फर्क पड़ सकता है, बट जो पब्लिक आम पब्लिक को या कॉर्पोरेट्स को जो रेट मिलता है उसमें कोई फर्क नहीं, विशेष नहीं। अगर रेट कट ठोस रूप से और व्यापक रूप से तभी आएगा अगर सीआरआर में कटौती हो या रिजर्व बैंक सीआरआर पे ठोस। কলকাতায় এদিন স্টেট ব্যাংকের বাৎসরিক ফলাফল প্রকাশ করেন সংস্থার চেয়ারম্যান প্রদীপ চৌধুরী। ফলাফলে দেখা যাচ্ছে 2011-12 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে স্টেট ব্যাংকের নিট মুনাফা কমেছে 18.54%। ফল প্রকাশ হতে না হতেই তাই স্টেট ব্যাংকের শেয়ার পড়তে থাকে। দিনের শেষে তা প্রায় 9% পড়ে যায়। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।